আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি হাতে থাকা আপডেট সংবাদগুলি। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব মধুপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত 10 জন। এরপর জানিয়ে দিব জামিন পেলেন সালথা উপজেলার চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। সর্বশেষ জানিয়ে দিব দেশের প্রতিটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবং তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মধুপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত 10 জন। টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার 16 এপ্রিল রাত 10:30টার দিকে মধুপুর বাস স্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী ও বর্তমান উপজেলার চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে কয়েক দফা সংঘর্ষ ও মামলা ঘটনা ঘটেছে আগে। এরই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের মুখোমুখি অবস্থান প্রকাশ্য রূপ নিয়েছে। দুপক্ষের শক্ত অবস্থানে যে কোনো সময় পাল্টা হামলা থেকে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার সংখ্যা রয়েছে। মধুপুর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম খান বাবু বলেন, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের লোকজন আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় অতর্কিত হামলা চালিয়ে 6 জনকে আহত করে। পরে আমার সমর্থকরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা পুলিশ পাহারায় এসে আমাদের নির্বাচনী অফিস, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। আমার আহত সমর্থকরা এখন টাঙ্গাইলে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে মন্ত্রী সমর্থক মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেনের ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু ও মধুপুর পৌরসভা মেয়র সিদ্দিক হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে 4 রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামিন পেলেন সালথা উপজেলার চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। আধিপত্য বিস্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর। বুধবার 17 এপ্রিল বেলা 11:30টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক অরূপ কুমার বসা তাকে জামিন মঞ্জুর করেন। বিকেলে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের উপজেলার চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে জামিনের বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন। আবুল খায়ের জানান, মামলার বাদী সৈয়দ আলী শেখ আদালতে উপস্থিত থেকে জামিনের ব্যাপারে আপত্তি না করলেও আদালত তাকে জামিন মঞ্জুর করেন। আর এ জামিন আগামী 30 এপ্রিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। প্রসঙ্গত, গত রোববার 14 এপ্রিল সালথা গোটি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগ একই দিন গত রাতে পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর সহ 30 জনকে গ্রেপ্তার করে। দেশের প্রতিটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলছেন রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী। বিভিন্ন সময় তাদের মুখ থেকেই এ কথা বেরিয়ে আসছে। তাদের কেউ কেউ স্বীকারও করেছেন, গুম ও বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। তিনি বলেন, আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় একদিন প্রতিটি গুম খুনের দায়ে বিচারের জন্য তৈরি হন। বুধবার 17 এপ্রিল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ইলিয়াস আলীর গুমের 12 বৎসর পূর্ণ হলো। গুমের ঘটনার পর তাকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো, কারণ ওই সময় বিএনপির 5 দিনের হরতাল ছিল। আর বিএনপির সে হরতাল ও আন্দোলন বন্ধ করার জন্যই ছিল এই মিথ্যা আশ্বাস। বিএনপির এই মুখপাত্র বলেন, সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী। তাদের মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা, দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনকে নিষ্কণ্টক করা। এ সরকারের গোটা আমলেই অপহরণ, গুম, খুন, ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বেড়েছে। তিনি বলেন, এ সরকারের আমলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ, গুম খুনের দেশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
মহাদুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের হরিলুট, জনগণের টাকা আত্মসাৎ করে ক্ষমতাঘনিষ্ঠ লোকজনের আঙ্গুল ফুলে কলাগাছ বানানোর সুযোগ দেওয়া হয়েছে। গত ১.৫ দশক ধরে দেশের সম্পদের বিরাট অংশ দুবাই, কুয়ালালামপুর, ইউরোপে পাচার করা হয়েছে। এসব অনাচার জনচক্ষু থেকে সরিয়ে দিতে গুমের মতো নির্ণয় ও অমানবিক পন্থা অবলম্বন করেছে সরকার। রিজভী বলেন, এ পর্যন্ত গুম হয়েছেন ৬৫০ জনের বেশি নেতাকর্মী। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত ১৫ বছরে ৬ শতাধিক মানুষ গুম হয়েছেন। দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ জাতিসংঘ তাদের বিভিন্ন সেশনে বাংলাদেশে গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও বর্তমান সরকার এটা নিয়ে তাচ্ছিল্য করে আসছে। এরকম অসংখ্য পরিসংখ্যান আন্তর্জাতিক মানবাধিকার সংখ্যাগুলোর কাছে রয়েছে। রিজভী বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকাত সরকার। কথা বলতে ভয় পাচ্ছে অনেকেই। গুম, খুন, অপহরণ, আতঙ্কে দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিক